নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি আমার ঠাম্মির হাতের স্পেশাল কিমা কচুরি বা মাংসের কচুরি। মাটন কিমা বা চিকেন কিমা উভয় দিয়ে এটা হয়ে থাকে এবং অতীব টেস্টি, খুব ভাল লাগবে, ইয়ামি। প্রথমেই আমরা ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে একটু জোয়ান দিতে পারেন, নুন তো অতি অবশ্যই দেবেন, আর দেবেন 4 চামচ মতন সাদা তেল। এখানে আপনি কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যেটাতে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন। দিয়ে ভালো করে ময়ান আমরা যেটা বলি, ভালো করে দেবেন। দিয়ে হাতে একটু মুঠো করে দেখবেন, যখন দেখবেন হাতের মুঠির মধ্যে এটা চেপে ধরলে একটু শক্ত হয়ে যাচ্ছে, অথচ আবার একটু হাত দিয়ে মুষড়ে নিলেই এটা ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন জানবেন এই ময়ান দেওয়াটা সম্পূর্ণ হয়েছে। কারণ ময়ানটা ঠিক মতন না দিলে এটা ক্রিস্পিনেস বা ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু আসবে না। এইবার অল্প অল্প করে জল মিশিয়ে, একবারে বেশি জল দিয়ে দেবেন না, এটাকে ভালো করে মাখতে থাকুন। আমি যেভাবে মাখছি এইভাবে মাখতে থাকুন। মাখাটা হয়ে গেছে কি করে বুঝবেন? দেখবেন হাতের মধ্যে একটুও ময়দা লেগে নেই। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে এটাকে গ্রিস করে নিন, আর একটা ভিজে কাপড় একদম নিংড়ে এটার মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখে দিন প্রায় আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পর এটা দেখবেন যে সুন্দরভাবে ফুলে উঠেছে। এই আধ ঘন্টার মধ্যে আমরা মাংসের কিমাটা তৈরি করে নেব। 2 চামচ তেল দিয়ে তার মধ্যে খুব ছোট ছোট করে কাটা খানিকটা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে, মানে 2-3 মিনিট ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিন। দিবেন কুচি করা কাঁচা লঙ্কা। এবার একে একে মশলাগুলো আমরা দেব। তার মধ্যে পড়ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে হালকা হালকা করে এটাকে নাড়তে থাকুন। আঁচ কখনোই খুব একটা বাড়িয়ে করবেন না, মিডিয়ামে রাখবেন। দেবেন গরম মশলার গুঁড়ো। এই অবস্থায় দিয়ে দিন নুন। আবার একটু কষাইটা হয়ে গেলে এর মধ্যে খানিকটা টমেটো কুচি দিয়ে দিন। টমেটোর ওপরেও কিন্তু অল্প একটু নুন ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিন। টমেটো দিয়ে কষে বেশ মাখো মাখো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিন লেবুর রস। যখন দেখবেন জলটা একদম শুকনো হয়ে গেছে, তখন ফ্রেশ খানিকটা ধনেপাতা এর মধ্যে মিশিয়ে দিন। দিয়ে আগুনটা নিভিয়ে দিন, নাড়াচাড়া করে একে ঠান্ডা হতে দিন খানিকক্ষণের জন্য। 1 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ ঘি খুব ভালো করে মিক্স করে আলাদা করে রেখে দিন। এবার আবার ময়দা মাখাটাকে নিয়ে আসুন আধ ঘন্টা পর। আবার বেশ খানিকটা হাতের সাহায্যে এটাকে মেখে নিন। দিয়ে সমান কতগুলো টুকরো করে নিন। যে টুকরোটা আপনি ব্যবহার করবেন বাইরে রাখুন, কিন্তু অন্য টুকরোগুলোকে আপনি এই ভিজে কাপড়টা দিয়েই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। এবার যেখানে বেলবেন সেখানে অল্প একটু তেল ছড়িয়ে নিন। একটা খণ্ড নিয়ে ভালো করে গোল করে এর ওপর দিন। আপনি বেলুনির সাহায্যেও বেলতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যেই করছি। এবং দেখুন আমি কিভাবে করছি। কর্নারগুলো একটু বেশি পাতলা করবেন, ভেতরটা সাধারণ থাকবে, কিন্তু আস্তে আস্তে হাতের সাহায্যে এটাকে গোল করে নিন। কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিক্সটা ওপরে একটু মাখিয়ে দিন। এবার খানিকটা চিকেনের পুর এর মধ্যে দিয়ে দিন।
তারপরে আমি যেভাবে মুড়ছি জিনিসটা সেইভাবে এটাকে সুন্দর করে মুড়ে এমনভাবে মুড়ুন যাতে কোনো রকমভাবে ভেতর থেকে ফিলিংটা বেরিয়ে না আসে। তারপরে হাতের সাহায্যে একটুখানি এটাকে ফ্ল্যাট করে দিন। আমি এরকম লোহার চাটুতে ভাজছি, আপনি ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু যেহেতু আমি একটুখানি হেলদি করার চেষ্টা করছি সেই জন্য আমি 4 চামচ তেল নিয়েছি। আপনি ঘি তেল মিশিয়েও নিতে পারেন। এবার কচুরিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিন, কিন্তু তারপরে আগুনটাকে কমিয়ে দেবেন। আমি যেভাবে ওপর থেকে তেলটা দিয়ে যাচ্ছি চামচ বা হাতার সাহায্যে, এইভাবে ওপর দিয়ে তেলটা দেবেন। দিয়ে খুব আস্তে আস্তে প্রায় 10 মিনিট মতন লাগবে, কম আঁচে এটাকে সুন্দর করে ব্রাউন করে ভেজে তুলে নিন। এবার স্যালাড, সস সব কিছুর সঙ্গে আপনি এটাকে পরিবেশন করুন। এইভাবে রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।